আপনাকে দিয়ে হবে না তো, আপনাকে দিয়ে মন্ত্রিত্ব হবে না, মন্ত্রিত্ব করে এদের দরকার। এরা জানে বর্তমান পৃথিবী কেমনে আগে যাচ্ছে, এরা জানে টাকাটা কেমনে পাঠাইতে হয়, এরা জানে মেসেজটা কেমনে পাঠাইতে হয়, এরা জানে কোন জায়গায় হাত দিলে আমার কাজটা দ্রুত হয়ে যাবে। এই যে দেখেন বিপ্লবটা হয়ে গেছে, এই বিপ্লব কিন্তু এরা করবে। ওল্ড জেনারেশন কিন্তু শেষ। ইউনূস সাহেব যে কত বড় চালু মাল, চালু ব্যক্তির পরে বুঝবেন এটা। বোকা বোকা বুঝতেছেন না? বোকা আপনারা, উনি না। উনি নির্বাচন দিয়ে দিয়েছে কিন্তু সব জায়গায়। এবং নির্বাচনে বাতাস বইতেছে কিন্তু। দেখা যাচ্ছে কে কোথায় পাস করবে। ইয়েস, আজকে জাহাঙ্গীর হোসেন আপনার বয়কট করছেন। আর ভবিষ্যতে কি আপনি ন্যাশনাল নির্বাচনে বয়কট করবেন? এই দেশে বিএনপি বড় শত্রুকে, নট জামাত, আওয়ামী লীগ। বিএনপি যদি ক্ষমতা যায়, সে জামাতকে ধরবে না, সে ধরবে আওয়ামী লীগকে। তার ১৭ বছর হিসাব কিতাব আওয়ামী লীগের সাথে। ১৭ বছরে ব্যক্তিগত, সমষ্টিগত এবং রাজনীতি। আওয়ামী লীগের ভোট ব্যাংক কত আছে বলেন তো? কত? এখানে তো একটা বিতর্ক আছে। আওয়ামী লীগ বলে 40%, অনেকেই বলে, আমার তো মতে যে এখন জুলাইয়ের পরে আমার বিতর্ক 15-20 এরকম হবে। আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি সব ছোটখাটো পার্টি 40% ধরেন বা 35 ধরেন বা 30 ধরেন, সব মিলে এটা বলা হচ্ছে। আপনি কি চিন্তা করেছেন এই হিসাবটা কবেকার? 3টা ভোট যখন হয় তখন, অর্থাৎ 2014 সালে শুরু করছে। একবার চিন্তা করছেন এই 3টা ভোট যখন এর মধ্যে 3 কোটি ভোটার দাঁড়ায় গেছে নতুন প্রজন্মে। তারা কি আওয়ামী লীগ করে না বিএনপি করে? চিন্তা করছেন? করেন নাই তো। দল ছিল না তো, করার সুযোগ ছিল না তো। আওয়ামী লীগ করলে শক্তিতে করছে, মন ছিল না কিন্তু। এই ভোটারদের মানসিকতা চেষ্টা করতেছেন এরা কোথায় ভোট দিবে। আপনি বলতেছেন 40% আছে, কে বলছে 40% আছে? এখন ভোটের উপর মানুষ কত পার্সেন্ট আছে? আগে ছিল, এখন তো নাই। বিএনপিটাও চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগও চেঞ্জ হয়েছে, জাতীয় পার্টি চেঞ্জ হয়েছে, জামাতও চেঞ্জ হয়েছে। কারোটা বাড়বে, কারোটা কমবে, কিন্তু আগের মধ্যে থাকবে না কিন্তু। এই হিসাবটা কিন্তু কেউ করতেছেন না আপনারা। আপনারা কি গদবাঁধা কথা কি করতেছেন? মাছের দাম ছিল 40 টাকা, এখন 40 টাকা আছে না? তাহলে এই যে জনমত সৃষ্টি হলো, নতুন জেনারেশন, এদেরকে বাদ দিচ্ছেন কেন? এরা ভোট কাকে দিবে? এরা বাধ্য না? এরা বাধ্যতামূলক ভোট দিবে ওই এরা। হিন্দুদের কথা আসে। হিন্দু ভাইয়েরও কিন্তু আগের মতো সেই পর্যায়ে নাই। হিন্দু তো কমিটি তো হীন আছে, বিএনপি তো আছে, জামাত ইসলামও চেষ্টা করছে, সেটা না। প্রশ্ন হলো যে এইভাবে নাই। তারাও ঘাত বুঝছে এই দেশে বসবাস আমাদের নাগরিক দেশ, আমরা এই দেশের লোক। আমরা কেন এইভাবে প্রচলিত হব? চেঞ্জ আসছে কিন্তু এখানে। বৌদ্ধ খ্রিস্টানের কথা আসেন অল্প লোক, তারপর তো চেঞ্জ আসছে এখানে। কিন্তু সব কথা শেষ কথা হলো যে আপনাকে চিন্তা করতে হবে, ভোট নিয়ে যারা গণনা করেন, সেন্সাস করেন, তাদেরকে বলছি আপনার সমস্ত খাতা ছিঁড়ে ফেলান, ব্ল্যাক লিস্টে সব ব্যাকলিস্ট করে দেন। নতুন প্রজন্ম কি করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে? দিস ইজ নিউ রেজাল্ট। এটা হচ্ছে নতুন রেজাল্ট। আবার কি বলেন? এটা সাময়িক থাকবে না। আপনাদের আবার আত্মতুষ্টি। এই আত্মতুষ্টি বাদ দেন না কেন? সাময়িক থাকবে পরের কথা। এই যে সামনে ইলেকশনটা আসতেছে, ভোটটা আসতেছে। এই ভোটে কি হইতেছে? আওয়ামী লীগ বলতেছে এত পার্সেন্ট ভোট, বিএনপি এত পার্সেন্ট ভোট। আসলে কি তাই? ভোটটা ভাগাভাগি করছে কে? আপনারা করছেন? না। ওই যে ৩ কোটি কিন্তু বসে আছে দেখায় দেওয়ার জন্য। এই ৩ কোটির মধ্যে এমন কিছু আছে, ১ কোটি ধরেন না কেন? লেখাপড়া, শিক্ষা-দীক্ষা কিন্তু জ্ঞান গরিমায়, টেকনোলজি, এই যে কম্পিউটারের কথা বলেন, এই যে আমাদের এই যে হাতে মোবাইল বলেন, এরা কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু জানে। এর ধর্মীয় শিক্ষা যেটি ধরে জানে। এটা কিন্তু অতীত জানতো না। অতীতে কিন্তু এই টেকনোলজি ছিল না। আমরা শিক্ষিত লোক বলি আমরা। আমাদের জেনারেশন শিক্ষিত লোক মানে কি? সব কম্পিউটার জানে? আমরা শিখছি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক সচিব আছে টাইপ করতে পারে না। অনেক ব্যবসায়ী টাইপ করতে পারে না। কারণ শিখে নাই। মোবাইলটা হাতে আছে, সব অ্যাপ বোঝে না। আপনাকে বুঝতে হবে এখন শিক্ষিত সংখ্যা কি এখানে? শিক্ষিত সংখ্যা হচ্ছে ইউনিভার্সিটির যে পেপার সাবজেক্ট প্লাস অতিরিক্তভাবে মডার্ন টেকনোলজি গুলো জানা। এখন আপনি বলবেন, আপনাকে দিয়ে হবে না তো, আপনাকে দিয়ে মন্ত্রিত্ব হবে না। মন্ত্রিত্ব করে এদের দরকার। এরা জানে বর্তমান পৃথিবী কেমনে আগে যাচ্ছে। এরা জানে টাকাটা কেমনে পাঠাইতে হয়। এরা জানে মেসেজটা কেমনে পাঠাইতে হয়। এরা জানে কোন জায়গায় হাত দিলে আমার কাজটা দ্রুত হয়ে যাবে। এই যে দেখেন বিপ্লবটা হয়ে গেছে। এই বিপ্লব কিন্তু এরা করবে। ওল্ড জেনারেশন কিন্তু শেষ। তাদের চিন্তাটা আসবে না কিন্তু। এখন আইটি মন্ত্রী যদি বানায় দেন একজন, এরকম বানায় দিলেন, একেবারে লেখাপড়ায় বয়স 70 বছর বয়স, লাভ নাই তো। কোন প্রয়োজন নাই। গ্যাপ, গ্যাপ করা যাবে না কিন্তু। লেখাপড়া গ্যাপ করা যাবে না কিন্তু।
এখন শিক্ষামন্ত্রী করলেন দেখে এই ৭৫ বছর বয়স, লাভটা কি? ব্যাপার নাই তো। আপনাকে দেখতে হবে মডার্ন অ্যাপ্রোচের সাথে কার সম্পর্ক আছে। এই যে গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে, রিসার্চ হচ্ছে, কোনটা দিচ্ছে? মডার্ন অ্যাপ্রোচ কোনটা দেখেন। ওইদিন চলে গেছে মোগল সাম্রাজ্যের কি ওই কোন ছেলে একটা ভালো বিজয় করছিল, একটা পিএইচডি করে দিলেন। ফরগেট ইট জীবন। লাইফ ইজ ভেরি শর্ট। সামনের দিকে আগান কিন্তু। চিন্তা ভাবনা করতে থাকেন কিন্তু। এবং এই জেনারেশনে বুঝতে হলে কিন্তু ওল্ড জেনারেশন অনেকগুলো অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। এরা বেদ্যপ না কিন্তু। আপনাকে মনে হবে বেদ্যপ, কথাগুলো বেদ্যপ, আসলে এরা বল সত্য কথা বলতেছে। আমি একটু উদাহরণ দিই আপনাকে ছোটভাবে। তারপর আমরা আমি নির্বাচনী একটু আলোচনা করব। ইউএসএস এ নামাজ পড়তে গেলাম। দেখেন, জরুরি। আমার পাশে ২ টা ছেলে বসা। কি দেখি যে খুতবা দিচ্ছে হুজুর। ওই ছেলে দেখি মোবাইল খুলতে দেখতেছে দেখি। বাংলা খুতবা দেয় না আগে প্রথম ২ বার ৩ বার। আমি একবার বললাম, এই ছেলে তুমি এটা কি করতেছো? তোমার তো অ্যাটেনশন তো দিকে। তখন সে বলে যে আঙ্কেল উনি কিন্তু ভুল বলছে। আমি কিন্তু সেটা চেক করতেছি। মোবাইলে সে কোরআন শরীফ হাদিসটা চেক করে দেখতেছে। দিস জেনারেশন যারা শিখতে চায়, সম্মান দেন। ওই ছেলে মোবাইলটা দেখতেছে, হুজুরের বয়ানটা মিলতেছে না। হুজুর পিছিয়ে আছে, এই আগে আছে। হুজুর তো মঞ্চে বসা, সেখানে বসা। দর্শক has become smarter than speaker. এই জেনারেশন। এটা স্বীকার করে নেন না কেন? কিসের আপনি 40%, 30%, 20% বলতেছেন? থাকবে নাকি এগুলো? তখন বলবেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই কারচুপি হয়েছে, হয় নাই। ওটা তো আপনার শোনেন, যে লেনে শিখছে না, ওই লেনে চিন্তা করবে। এই জেনারেশন কিন্তু নকল করবে না। খেয়াল করবেন। কারণ নকল করার লাভ নেই তো। আপনার সামনে বই দিয়ে দিবে, লেখেন। দেখে দেখে লেখেন না পারলে। অনেকগুলো জিনিস হয়ে গেছে। বলেন। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতাম যে ডাকসু নির্বাচনকে একটা টেস্ট মানে হিসেবে বলেছেন শফিকুল আলম, এবং বলেছেন ভালোভাবে উত্তরণ করেছেন, এবং এই দিয়ে ওনারা জাতীয় নির্বাচনের উদাহরণ, মানে জাতীয় নির্বাচনের টেস্ট ছিল ডাকসু নির্বাচন। আপনি মনে করেন কিনা? ডাকসু তো একটা ক্যাম্পাস মাত্র, আর পুরো বাংলাদেশের বিষয়টা তো অন্যরকম। সেখানে আমি ওই শফিকুল আলমের সাথে কোনো ব্যাপারে বেশি মতামত দিই না। এই প্রথম 100% মত দিলাম। এই প্রথম একেবারে বুঝে শুনে তার মধ্যে একমত হলাম। সে কোন সেন্সে বলছে তাহলে? এটাকে একটু পজিটিভ দেখ না কেন? সে বলছে এই নির্বাচনটা টেস্টিং কেস। ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় পার্লামেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট, সেকেন্ড পার্লামেন্ট। অর্থাৎ সবগুলি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যখন নির্বাচনগুলো হয়ে যাবে, ইউনূস সাহেব যে কত বড় চালুমাল, চালু ব্যক্তির পরে বুঝবেন এটা। বোকা বোকা বুঝতেছেন না? বোকা আপনারা, উনি না। উনি নির্বাচন দিয়ে দিয়েছে কিন্তু সব জায়গায়। এবং নির্বাচনে বাতাস বুঝতেছে কিন্তু। দেখা যাচ্ছে কে কোথায় পাস করবে। ইয়েস, আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটি আপনার বয়কট করছেন। আর ভবিষ্যতে কি আপনি ন্যাশনাল নির্বাচনে বয়কট করবেন? ঢাকা ইউনিভার্সিটি অনেক সংকটের পরও কিন্তু উঠে গেছে। আরো তো ভোট আছে। চাকসু, যখন জাকসু আছে, চিটাগং আছে, রাজশাহী আছে, ওখানে কারা বাস করবে এটা সবাই জানে। চিটাগং তো ঘাঁটি, রাজশাহী বলতে পারে তো এগুলো। এইগুলি কি আপনাদের দুঃখ, বেদনা না জেলাস? যোগ্যতা প্রমাণ পরীক্ষা হলে বসছেন, পরীক্ষা দিয়ে বলেন যে ভালো ছাত্র, পরীক্ষা না দিয়ে কি কইতেছেন প্রশ্ন ঠিক মতো হয় নাই, ওই প্রশ্নের মধ্যে ওই ছেলে নকল করছে আমি দেখছি, এগুলি কি? আপনি পরীক্ষার খাতে উত্তর দেন আগে, 5টা পারবেন কিন্তু আপনি 2টা উত্তর দিয়ে কি কইতেছেন আর উত্তরই দিব না। এইগুলি না, দ্যাট ডেজ আর ওভার। শফিকুল যেটা বলেছে যে এইটা রিহার্সাল, ইয়েস, টেস্টিং টেস্ট। এখানে যদি সুষ্ঠু সবকিছু হয়ে যায়, এখানে মত বেরিয়ে আসবে তো। কি মত বেরিয়ে আসছে? মতটা বেরিয়ে আসলো যে বাংলাদেশের রাজনীতিতে টিকবে কারা? যারা কথাবার্তা চলছে, ভালো কথাবার্তা সবসময় আদর্শিক ভাবে চলে, ভদ্রতা নম্রতা, যারা নারী জাতি ইজ্জত দিতে পারে, বোনের ইজ্জত দিতে পারে, বাপকে শ্রদ্ধা করতে পারে, তারাই টিকবে, বাকিরা হারা যাবে। এটা কিন্তু জেনারেল হিসাব। এই হিসাবে কারা আছে? নির্বাচনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জের ব্যাপারে উনি বলেছেন যে মানে, এবং আইন শৃঙ্খলা রক্ষা করা বা ওই সেন্স থেকে উনিও ওইটা মিন করেছেন, যেটা ছিল একটা টেস্ট। আজকে তো বাধ্য হইছে। হতে পারে। আজকে যে আর্মি নাম হইলো, রাত্র 12টার পরে আর্মি নামবে। আর এই তো আধা ঘন্টা 10 মিনিট পরে। কেন নামবে? এটা প্রমাণ করার জন্য যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি যাতে কোনো ভায়োলেন্স না হয়। ঢাকা ইউনিভার্সিটি হয়নি তো। যে কোনো ভাবে এটা বন্ধ করা হয়েছে তো। এরকম এটা টেস্টিং কেস, বন্ধ করা যায় কিনা। কিন্তু এই বন্ধটা যে ছাত্রদের দিচ্ছেন তো, আলাপ করছে কাদের সাথে? মূল দল। কিন্তু মূল দল যখন গন্ডগোল করবে, কে থামাবে? প্রশ্ন আছে কিন্তু। এইখানেই প্রশ্ন দাঁড়ায় যায়, নির্বাচনটা হবে কিভাবে হবে?
জুলাই সনদ তো এখনো পাকাপোক্ত হয়নি, বিতর্ক এখনো আছে। এবং আজকে তো সংবিধান নিয়েও তো বলছে যে সংবিধান আজকে সালাউদ্দিন সাহেব তো বললেন যে সংবিধানে তো হাত দেওয়া যাবে না, কিন্তু সেই কথাবার্তা ব্যাপারে কি আসতেছে। ঐকমত হবে? এখন প্রফেসর ইউনূস কিন্তু আগেই বলে দিছে, তারেক জিয়ার সাথে কি কথা হয়েছে, সংস্কার বিচার করার পরে ভিজিবল দৃশ্যমান হওয়ার পরে নির্বাচন দেব। উনি কিন্তু কথা ক্লিয়ার করে দিচ্ছে। ভিজিবল করেন আগে, সংস্কারটা ভিজিবল করেন না কেন? আপনি তো সনদ নিয়ে সময় কাটিয়ে দিতেছেন। কি সনদ এটা? এত দল কেন রাখছেন আপনি? যে দলগুলোর পাটা নাই পুতা নাই কিছু নাই, হ্যাঁ হ্যাঁ আলোচনা করে সে কি আলোচনা করে সে কেন আলোচনা করবে? আলোচনা করার অর্থ কি? উনি জাতীয় উপর চিন্তা করতে পারে, ঠিক আছে, একটা দল ন্যাশনাল থিঙ্কিং আছে, তার চিন্তা করে, কিন্তু রাজনীতি তো একটা ভায়াবল পজিশন থাকতে হবে। ইলেকশন কমিশন তারা মেজারমেন্ট করে দিছে কোন পার্টি কত পার্সেন্ট ভোট পাইছে, অবস্থানটা কি। এই যে আপনি 30টা দল ডাকলেন, আমি ওই দিকে ঠিক আছে যে সব দলই দেশপ্রেমী, ইয়েস, সব চিন্তা ভালো, কিন্তু দল তো আছে লোকাল গভর্নমেন্ট বুঝে না, প্রশাসন বুঝে না, ঠেলার চলে দেয়, সব বলে দিতেছে। আমি তো চিনি অনেকের, আমি অনেকেরই চিনি, আমি অবাক হয়েছিস কিভাবে সেখানে গেল। ওই যে কোটা দিয়েছেন তাকে কেন দিলেন? এই সমস্ত কাজ করবেন শীর্ষ পর্যায়ে 4-5টা দলকে নিয়ে। জাতীয় পর্যায়ে স্বীকৃতি আছে, দলীয় অবস্থান আছে, সংসদে ছিল বা আগামীতে যেতে পারে এরা। আপনার প্রথম ভুল হয়েছে, আপনি সচেতন হোক অসচেতন হোক কৌশলগত কারণে হোক আপনি সময়টা ক্ষেপণ করছেন। আপনি ক্ষেপণ করছেন তো এখন কি করতেছেন? জামাত ইসলাম বলতে নির্বাচনে যাব না, যে পিআর না দেন। এনসিপি বলতেছে সংস্কারটা বাস্তবায়নের গ্যারান্টি চাই, এবং কতগুলো বলে দিচ্ছে কি কিভাবে করতে পারে, পথ দেখাইতে 4-5টা। এখন গণভোট করবেন না প্রোক্লেমেশন দিবেন, কি দিবেন পরের ব্যাপার, একটা সিদ্ধান্ত আসতে হতো। না আসলে ইউনূস সাহেবকে বলার কোনো ক্ষমতা এই বাংলাদেশ কোনো পরিবার রাখে না। উনি স্টেট বলে দিছে সিদ্ধান্ত আসতে পারতেছে না, ঐক্যমত হচ্ছে না, কিন্তু ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আরে বাবা, এটা তো গ্যারান্টি না, এটা তো রাজনীতি। উনি কবু নাকি কোন মা, এই যে আপনার মনে করেন একটা ছেলে আছে, দুষ্টুমি করেন না, আপনি কি সব কথাটা বলে দেন, বাবা তোমাকে দিমু দিমু দিমু, ও ঠান্ডা হয়ে যায়। রাষ্ট্র রাষ্ট্র তো সেরকমই, দিমু সব ঠিক হয়ে যাবে। উনি বলেছে দেব, এখন উনি কি দিবে? উনি তো বলছে দৃশ্যমান, দৃশ্যমান করার জন্য তো জামাত ইসলামও বলছে, এনসিপি বলতেছে, ওই সবাই খেলাফত আন্দোলন বলতেছে, এবি পার্টি বলতেছে, গণ অধিকার পরিষদ বলতেছে, এত মানা করে নেই। ইভেন বিএনপি তো বলতেছে দৃশ্যমান। সে তো স্বয়ং চিফ অ্যাডভাইজারের সাথে কথা হয়েছে জনাব তারেক রহমান, দৃশ্যমান। এখন দৃশ্যমানের ব্যাখ্যা কিন্তু এখনো দেন নাই। সময় আসলে একটা ভাষণ দিবে, আর কিছু না, একটা ভাষণ অরুণ সময় দিবে, ওই মুহূর্তে কিন্তু আর কোন দলের চিৎকারে কিছু হবে না। মাত্র চেঞ্জ হচ্ছে না, দেখতেছে না পরিবেশ চেঞ্জ হইতেছে, ডাকসু আসতেছে, তখন কিন্তু মনে করে বিএনপি সম্ভব বিজয়ী দল, নিঃসন্দেহে বিএনপি কিন্তু তখন সেই ভাষায় কথা বলতে পারবে না, কারণ অনেকগুলো নির্বাচিত প্রতিপক্ষ দাঁড়া গেছে, নির্বাচিত প্রতিপক্ষের সামনে এসে আসবে। যখন সালাউদ্দিন বলে যে কি বলে এনসিপির সাথে দরজা খোলা আছে, হাসনাত কি বলছে, দরজা খুলতে কে বলছে আপনাকে? এখন কেন বলবেন এগুলি? দলটা কে? এই যে বলছেন না অনেক কিছু করতেছে, আওয়ামী লীগের সাথে কি সম্পর্ক জামাতের? আজকে তো আমি টেস্টটা দিছি, সম্পর্কটা কি? যদি মির্জা আব্বাসের কথা ঠিক হয়, খেয়াল করেন, ইভেন ফখরুল ইসলামও তো আনাস বলতেছে, ঘুরে কথা বলতেছে, আসাদুজ্জামান রিপনের কথা বলছে, অনেকেই বলছে তো যে জামাতের সাথে কি জামাতে ইসলামকে কি ভোট দেবে আওয়ামী লীগ বিএনপি ঠেকানোর জন্য? এই দেশে বিএনপি বড় শত্রুকে, নট জামাত, আওয়ামী লীগ। বিএনপি যদি ক্ষমতা যায়, সে জামাতকে ধরবে না, সে ধরবে আওয়ামী লীগকে। তার 17 বছর হিসাব কিতাব আওয়ামী লীগের সাথে, 17 বছরে ব্যক্তিগত, সমষ্টিগত এবং রাজনৈতিক, অর্থনৈতিক হিসাবটা কার কাছে। সুতরাং আওয়ামী লীগ জানে যে বিএনপি ক্ষমতায় আসলে পিঠে চামড়া থাকবে না, এবং সেই চামড়া নিবে সে প্রয়োজনে ভারতের সাথে তার হাত আছে তো, বুঝাই নিব আমার নেওয়ার দরকার, সে লিস্ট করে ফেলেছে অনেক আগে, আর এর ধরবে, সে কি করবে? এই গভর্নমেন্ট তো কিছুই করে নাই, সরকার পরিবর্তনের পর যা হয়, এই সরকার কিছুই করে নাই, এটা হবে নির্বাচনের পরে, তখন দেখবেন বিএনপির আসল রূপটা।
সে তো ক্ষমতা ছিল অনেকবার, সে দেখাইছে তো অনেক কিছু সে। এবার যে দেখাবে না, এত বোকা শহরে বাস করতেছেন কেন? তার একটা প্রতিশোধ ইচ্ছা না? আপনি জানেন না তারেক জিয়ারে কারা পিটাইছে? আপনি জানেন না খালেদা জিয়ার বাসা থেকে কারা বের করছে? আপনি জানেন না বিএনপির অসংখ্য লোক কারো উধাও করে দিয়েছে? এমনি ভুলে যাবো রাজনীতি? এই সমস্ত তাত্ত্বিক কথাবার্তা বইলা কিন্তু রাজনীতিকে সংকটে ফেলায় না। সোজা কথা হুম। প্র্যাকটিস, প্র্যাকটিস।